আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এখন দেখেন কতগুলো থালাবাটি মাইজে আইছি। তারপরে এই যে এগুলো সব ধোয়া পালা শেষ। আর বাজার ফ্রিজে সবজি ছিল না, কুমড়া আর এগুলো কি বলে তিত করলা, এগুলো নিয়ে আসছে। তো আজকে কী রান্না করবো মানে ভাইবা পাইতেছি না, আজকেও সময় খুবই কম। ফ্রিজের মধ্যে মাংসের সব জমাট বাঁধি আছে, এগুলো এখন কোনো কিছুতে হাত দিব না। তো ভাবতেছি যে আজকে করলা ভাজি করবো, মানে তিত করলা ভাজি করব। আর চিংড়ি মাছের শুটকি আছে যে, ওটা দিয়ে একটা আলুর একটা রেসিপি করব। তো সাথেই থাকুন, এগুলো একটু আমি গুছগাছ করে নিই। বাজার টাজার যা যা আছে ওগুলো একটু কেটে কুটে সাজাই গুছে আসতেছি। আর এখন ভাতের জন্য চাল ধুয়ে নিচ্ছি, চালগুলো ধুইতেছি। আর একটা কথা মনে করতেছি যে আমার নতুন এরকম জামাই পড়ে নাই যে তার সাথে নাকামো করবো যে এই চাউলের ভাত খাবো না বা এটা ভালো লাগে না, কখনো না। মোটা চাল হোক, চিকন চাল হোক, আর যেরকম চালই হোক, সব চালই আমার রান্না করতে হবে, খাইতে হবে। এই চালগুলোর ভাতগুলো কিন্তু অনেক মজা খাইতে, কিন্তু এটা হয় কি রান্না করতে হলে একদম চুলার পাড়ে দাঁড়ায় থাকতে হয়। মানে এক উতরান দিয়ে উতরান দিলে তারপর ভাতটা নামাই সাইকে ফেলতে হয়, নয়তো ভাত একদম জাউ জাউ হয়ে যায়। আর দুই বেলা ভাত টিকানো মুশকিল। তাও আমি টিকাই, মানে আমি এটা কী করে মাঠ ঝরাই দিয়ে তারপর বলে বাইরে রাখি, ফ্যানের কথা শিশু করে ফেলি। আর এরকম না করলে ডেকচিতে রাখলে নষ্ট হয়ে যায় ভাত এটা। তারপরও জামাইয়ের মন পাই না, জামাই প্রশংসা করে না, সারাক্ষণ শুধু তারটাই বড় করে দেখে। আরেক ধোয়া দিয়ে সুস্থ এবার লাস্ট ধোয়া, এরপরে পানি দিয়ে দেবো। এখানে পানি অনেকটা গরম হয়ে গেছে, সমস্যা নেই, উঠরাই নেই। উঠলে আর একটু ভালো হইতে সাথে সাথে চালটা ফুটে উঠবে, সমস্যা নেই, এরকম গরম একটু হবে। বাংলাদেশের প্লেন রাইস, পানিতে গরম করা, আর কিছু না। ভাত বসাই দিয়েছি, ভাত বসাই দিয়ে এইদিকে আমি তিত করলাগুলো পিস পিস করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। অত বেশি ঝুড়ি হয়নি, একটু মোটা মোটা হয়েছে। তারপরে আলুও ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। তো এটাও অত বেশি ঝুড়ি ঝুড়ি হয় না, বটি দিয়ে কাটলে বা ধৈর্য সহকারে কাটলে যেরকম একটা সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কাটা হয় ওরকম কাটা হয় না, মানে তাড়াহুড়া করে রান্না করতেছি সেজন্য আর কি। তো আলু আর তিত করলা ধুয়ে নিতেছি ভালো করে, একটু কষলা টসলা। আর মাশাল্লাহ আমার হাতে তিত করলা এবং এমনি করলা যেভাবে ভাজি করি না কেন অত বেশি তিতা লাগে না। অনেকের হাতে আছে যে একদম কষলায় লবণ দিয়ে কষলায় কতভাবে কত কীরকম করে মানে ভাজি করে, কিন্তু তারপর তিতায় খাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাতের এই তিত করলা ভাজি এরকম তিতা হয় না। তো মাঝখানে আবার হয়েছে কি, মানে স্টোরেজ ফুল হয়ে গেছে, সাথে মোবাইল অফ হয়ে গেছে, চার্জ নেই। তো মোবাইল চার্জ দিয়ে বাকি রান্নাবান্না যা আছে সবগুলোই সেরে ফেলছি। এখানে শুটকির তরকারি রান্না করতেছি। আর শুটকি তরকারি রান্না করতেছিলাম যখন ছেলে তখন বাসায় আসছে, এসে বলতেছে ওর ক্ষুধা লাগছে। তো আমাকে বলতেছে এক কাজ করেন, আমার মামা যেগুলো বকশিস পাঠাইছে ওগুলো দিয়ে বিরিয়ানি অর্ডার করে ফেলেন। তো আমি বলছি যে না, ওগুলো দিয়ে বিরিয়ানি অর্ডার করবো না, তুমি তোমার থেকে টাকা দাও, তাহলে ওখান থেকে অর্ডার করো। কারণ তুমি আমাকে সব সময় ছোটো থেকে এ পর্যন্ত কখনো আমারে তোমার ঈদের টাকা দাও নাই, তোমার আব্বুকে দিছো, তোমার আব্বু তোমার টাকা খেয়েছে, আর তুমি নাম বলছো যে আমি খেয়েছি তোমার টাকা, তো এবার একটা আমি খাই ফেলবো। কয় আচ্ছা ঠিক আছে। তো এই হয়েছে তরকারি একদম ঝোলটাই নিয়ে গেছে, কিন্তু খাইতে মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর দেখতে যেমনই হোক খাইতে কিন্তু টেস্ট মাসাল্লাহ হয়েছে। এটা আবার ভাইবেন না যে কেমন করে রান্না করছি, যেমন করে রান্না করি আলহামদুলিল্লাহ আমার কাছে খাইতে ভালোই লাগে, বাকিদের কাছেও খাইতে ভালোই লাগে। তো আর একটু মাখামাখি ঝোল হইলে ভালো লাগবে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।